তো শাশুড়ি ও বৌমা। শাশুড়ি ছিল খুব কিপ্টে। একদিন নেনা শাশুড়ি মাকে বলে, ও শাশুড়া, কি কি হয়েছে নেনা? আমাকে একটা মগ কিনে দিতে হবে। কেন নেনা, টানা আছে তো? ও শাশুড়া, টানা দিয়ে অলমোস্ট আমার গায়ে লাগি নেনা। কেন নেনা? না, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন দেখি খাটের মধ্যে চেয়ে মনে একটা নেনা শয়তান নেনা মিয়া ভাইকে দিয়ে গিয়ে আমি কি ছাড়া করাইনি। এসব এখন বিয়ের খুঁটা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে শাশুড়া, এখন এ কথা বাদ দিন। চাকর দিয়ে তার করেননি, তাই না? এভাবে আর কি একটু বললাম। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দিই। ও শাশুড়া, আমাকে একটা চেনি কিনে দিতে হবে। কেন নেনা? চেনি তো ঘরেই আছে নেনা, কিন্তু ওটা তো পুরনো হয়ে গেছে। কেন নেনা? ওটা তো পুরনো হয়ে গেলে কি হয়েছে, ওটা তো ঘরেই আছে তাই না? কিন্তু নেনা বলে, হোয়াট কিন্তু হোয়াট কি, আন্ডার নিচে চাবি কি? কানার মতো প্রশ্ন করলে উত্তরে দিবেন কি? শাশুড়া, এটা আপনাকে একটা ধাঁধা দিলাম। না নেনা, এটা তো ধাঁধার কোনো কথা হলো না। নেনা পিছনে তখনই পাখিটা ওর ফাঁকি থেকে পাখিটা ওর কানে কানে এসে বলছে, সেটা ফিস ফিস করে কথা বলছে, নেনা নেনা কথা শুনতে পাচ্ছ? ওই প্রতিবেশী রিতা তোমাদের পিছনে দাঁড়িয়ে কথা শুনছে। ও আচ্ছা পাখি, ঠিক আছে তুই যা, আমি দেখছি। তখনই নেনা পিছনের দিকে তাকিয়ে দেখলো, সে সঙ্গে সঙ্গে সেখানে গেল। সে রিতাকে বললো কি, সে পানি দিয়ে দিল। তখনই রিতা বললো, আচ্ছা আমাকে পানি দিলেন কেন? নেনা বললো, তোমার দোষ আছে। আমি আর শাশুড়ি মা এখান দিয়ে কথা বলছি, আর তুমি এখানে এসে আমাদের কথার উত্তর দিচ্ছ। তোমাকে সাহস দিল কে? আচ্ছা সরি, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এসেছো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনো। আর শাশুড়ি মা, আমি ওইখানে গেলাম রিতার সাথে কথা বলছি। আপনি তো এখানে সব কথা বলে ফেলছেন, আর আপনার কথা আমি কিছুই বুঝছি না। তখনই ওই পাখিটা হঠাৎ করে ওর কানে কানে আরো কিছু বলতে থাকলো, কিন্তু নেনা ওর কথা কোনো পাত্তাই দিল না। তখনই ও হাত দিয়ে কানে, রিতা তখনই হাত দিয়ে কানে ধরে, আর তখনই লাথি শাশুড়ি মাকে। কিন্তু শাশুড়ি মা যখনই না পিছনে তাকাবে তখনই সে ঠাস করে মাটিতে পড়ে যায়। আর নেনা বলল, রিতা, তোর এত বড় সাহস, তুই আমার পাখি কখনো এভাবে দিবি না। তখনই নেনা কানে ধরে পুলিশ কল দিতে যখনই ধরে তখনই রিতা ঠাস করে মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে। আর ওর শাশুড়ি মা ছোট ছোট করতে পড়তেই থাকে। আর সেই পাখিটা, যে পাখিটা ওর কানে কানে বলছিল, আর নেনা সঙ্গে সঙ্গে নেনাও পড়ে যায়। এই থেকেই গল্প সমাপ্ত হলো। তারপরে আরো আছে, আর ওই পাখিটা সব দেখে চুপচাপ থাকে। মধুর কিছু সময় যে জীবনে আসে, চিমচিম করে ওঠে মন কত বেশি, মনে পড়ে যায় পুরনো স্মৃতি, কত যে কথা মনে পড়ে জীবনের, কত যে ব্যথা। জানো আজকে
আমার জীবনের সব কথাগুলো মনে পড়ে গেল। তুমি পরিরাজে করে আমরা সাত পরীর করিতে এখনো সন্তান দিতে পারিনি। এখন আল্লাহ রহমতে আমাদের আরো পরে একটি সন্তান আসবে। এই কি পাপকে আরে পৃথিবীর তো যে কোনো কই মারতে পারে, ওটা নিয়ে কিছু মনে করি না। সেজন্যই তো পৃথিবীর থেকে তাজা ফলমূল আর মিষ্টি নিতে এসেছি, যাতে খেয়ে সব পরিরা খুশি হয়। ওদেরকে সব পরিদেরকে এই কথা। আরে হ্যাঁ, পরীরা জানতে পারলে খুবই খুশি হবে। আর কয়েকদিনের জন্য পরী স্কুলও বন্ধ করে দিব। যদি হোক, তুমি তোমার পৃথিবীতে থাকতে তুমি তো একটা মানুষ ছিলে, শাশুড়ি মার অভিশাপ কাটিয়ে এখন হতে চলেছ মা মানুষ থেকে তো পরিবেশ। এখন এইসব করার সময় আমাদের জীবনে একটা খুশির দিন। এখন তাদের চলো পরিলোকে যেতে হবে অতি নিকটে। আমাদের কত স্মৃতি না। তুমি আমার মুসলমানের নৈশটা খেয়েছো। হলুদ করে কোনো লাইনে তাড়াতাড়ি কাটো। আসলে আর কি হয়েছিল, আমরা চক্রান্ত করে ফেলেছিলাম। হলুদ করে তুমি কিছু মনে করো না। মানে মুখে দিয়ে যেন আর কথাই বেরোচ্ছে না। একটু হলুদ করে কোনো লাইন আছে, এটাকে আমার খুব কান্না হচ্ছে রে রিমঝিম, আর খুব হিংসা হচ্ছে। আমরা 101 পরিও রাজাকে সন্তান দিতে পারলাম না পরিরাজকে। আর ওই মুখ পরি এসে নেনা পৃথিবীর থেকে উড়ে এসে জুড়ে পাশে এখন ওর সন্তান হচ্ছে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। আমাদেরকে একটা কিছু করতে হবে। আর সন্তান পৃথিবীতে আসার আগে একটা কিছু করতে হবে। কি করতে হবে? আমার মাথায় পরিকল্পনা এসেছে। সামনের নাকলুকে কিছু নাগিন বসবাস করে, কিছু খারাপ নাগিন। সেই খারাপ নাগিনদের সাথে হাত মিলিয়ে যা করার করতে হবে। ওদের মধ্যে কিছু ভালো নাগিন আছে, কিন্তু কোনো ব্যাপার না, ওদেরকে আমরা বসে নিব। আমাদের পরিদের কাছে সেই ক্ষমতা আছে। আমরা ওকে কিছুতেই মানতে দেব না। তারপর 7 সন্তানকে 7টা রূপতে পরিণত করে। কিন্তু আমার তো খুব মায়া লাগছে। ও যেখানে যে আমার রূপ নিয়ে যায়, আমাকে অনেক বিশ্বাস করে। পৃথিবী লোকে গেল আমার রূপ নিয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার না। আর সন্তানকে হবে এত বড় রাজ্যের উত্তর অধিকারী হওয়া স্থির। এখনই পাশের রাজ্যে যাব, কিন্তু তারপরে তো নাকিনদেরকে আগে আমাদের হাতে আনতে হবে। কি করা যায়? কঠিন বিন বাজাবো, এমন বিন যে বিনের আওয়াজে মরা জিন পর্যন্ত জীবিত হয়ে যাবে। এটাই করতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। নাকিনরাই পারে এর কোনো একটা উপায় দিতে। আর শোন, সন্তানদেরকে প্রত্যক্ষ করে রাখবো, কিন্তু রোবট করে রাখবো, কিন্তু কারোকে পায়ে মারার চেষ্টা করার কোনো দরকার নেই। আমার বেলা আমার কাছে কত চুরি বেটেছিল, আমি চাই না ওর সন্তানদেরকে ফলানে মারতে। শুভ সকাল ছোট পরীরা, কেমন আছো তোমরা সবাই? জি পরী ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের স্কুল অনেকদিন বন্ধ ছিল, তাই এতদিন পর তোমাদের সাথে দেখা। তোমরা আমাকে ভুলে যাওনি তো? না ম্যাম, বলিনি। আপনি আমাদের মনে রেখেছেন তো? তোমরা আমার সন্তানের মতো, তোমাদেরকে কিভাবে ভুলি বলো? এতদিন তোমাদের কথা অনেক মনে পড়েছে। আমাদেরও আপনার কথা মনে পড়েছে ম্যাম। ঠিক আছে, এবার তাহলে তোমাদের ক্লাস শুরু করা যাক। আজ আমাদের প্রথম ক্লাসে কি শেখাবেন ম্যাম? এখনই দেখতে পাবে তোমরা। পরি ম্যাম তার হাত দিয়ে 4 বার তালি মারার পর 4টা বরফের মূর্তি এসে 4 পরীর সামনে হাজির হলো। বরফের ভিতর মানুষের মতো দেখতে ওসব কি দেখা যাচ্ছে ম্যাম? ভয় পেও না, মানুষের মতো দেখতে একটা করে পুতুল রাখা আছে বরফের ভিতর। তোমরা আমরা 3 জন এই নাকুকের রানী। নাকুকের কোথায় কল্যাণ হবে সেটি আমাদের জানা দরকার। আর অন্য কোনো জাতির সাথে আমাদের শত্রুতার কোনো দরকার পড়ে না, কারণ আমরা হাতি না। তো অন্য কোনো জাতির সাথে শত্রু থাকবো কারণ এই কথাটা এই জন্যই বললাম, কারণ তোমরা কারোর জন্য কারোর সাথে শত্রুতা করবে না, কখনো নিজেদের শক্তি খারাপ করবে না। এই
এই শক্তির জন্য, বুঝলি? হে পরীরা, তোমাদের কি ব্যাপার? আমাদের মতো লাল, লেখা, হলুদ, এরকম গোল্ডেন কালার, সবুজ, আমরা মোটেও পারো না, বিভিন্ন রঙও খেতে পারি। বলো তোমাদের কি দরকার? আর স্বার্থ নিলে কিন্তু আবার কিছু কিছু মূল্যও দিতে হয়। স্বার্থ দিয়ে কিন্তু স্বার্থ আদায় করতে হয়। আমরা যে কোনো জাদু প্রয়োগ করতে পারি। শোনো নাগিনেরা, তোমাদের একটা বিশেষ বিজ্ঞপ্তি। এটা করতে পারলে তোমাদের লাভও আছে, তোমরা অনেক শক্তি পাবে, বুঝলে কি? আমাদের পরিদের কিছু অজানা শক্তি তোমাদেরকে দেব। একজনের বাচ্চা নষ্ট করতে হবে, সেটা তোমরা নাগিনেরা ছাড়া আর কই ভালো পারবে না, কারণ তোমাদের কাছে আছে এরকম বিষাক্ত জড়িবুটির প্রভাব। মানে ব্যাপারটা হবে আমরা কারোকে মারতেও চাই না, ওরা যাতে রোবট হয়ে থাকে, আর আমরা ফুলে রাখতে চাই ওদেরকে। আমরা একেবারে ওদের বংশকে ধ্বংস করতে চাই না, আর ওকে মারতে চাই। এবার তোমরা বড় নাগিনেরা, আমাদের পরিদের শক্তি তোমাদের নাগিনদেরকে দিব, তার বদলে তোমরা এইরকম শক্তি অতল বদল করবে, মানে কাজটা করে দিতে হবে। এবার বড় আমাদের পরিদের পার্সোনাল শক্তি যদি তোমরা নাগিনেরা জানো, তাহলে কেমন হবে? মুক্তি পরি, এবার আমাকে জানাও। আহারে, কারণ সন্তান নষ্ট করতে হবে শুনে আমার খুবই খারাপ লাগছে, যে ওদেরকে রোবটে পরিণত করে দিতে হবে। কারণ সবাই খুব আশা করে 10 মাস নিজের সন্তানকে গর্ভে রেখে মুখ দেখার জন্য কত জ্বালা যন্ত্রণা সহ্য করে, কিন্তু কোনো ব্যাপার না। শক্তির জন্য এই মাইয়া নিল, আমাকে বললে দিতেই হবে। শক্তি যে এই নাগিনীর শক্তি, কোনো ব্যাপার না, তোমরা কোনো চিন্তা করো না। তার আগে তোমাদের আশীর্বাদ করার শক্তি পাই, কিন্তু আমার একটা শর্ত, যে এই তথ্য যাতে কেউ না জানতে পারে। ওই লোকের আশেপাশে ক্যামেরা লাগানো আছে, নাগিন লোকেরা শুনছে। আমার সম্মানিত লোকের সম্মানিত নাগিনরা, লোকেদের মুখে মুখে তোমাদের কথা শুনি। আজকে তোমরা বলো, তোমরা কি চাও? শুনেছি তোমরা খুব নাগিন ও হিংসুক ও বিষক্রিয়া তোমাদের মধ্যে। भगवान विष्णु ये शीश सागर में शीशनाग पर लेटे हुए हैं और ये शीशनाग पूरे यूनिवर्स को अपने ऊपर उठाए हुए हैं। महाभारत के अनुसार शीशनाग दुनिया के सभी सांपों में सबसे ताकतवर है और इसके बहुत सारे सर हैं। इंडियन माइथोलॉजी में ऐसा कहा गया है कि शीशनाग के 1000 सर थे। जब हम दुनिया के इतिहास और एंशिएंट তোমাদেরকে আমি এমন কিছু পরিবর্তন দেব যাতে তোমরা মানুষকে রোবট করতে পারো, কিন্তু খবরদার কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না, কারণ মানুষ হতে আল্লাহ কোরআনে বলেছে মৌত কাজিন কুল্লু নাফসিন, মানুষ হতে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাত্রেবেলা কিন্তু আমি চোখে দেখি না, সেই সুযোগে তোমরা কোনো কাজ করবে না, এটা তোমাদের কাছে আমার বিশ্বাস। আর যদি তোমাদের জন্য পরবর্তীতে কোনো অভ্যাস রয়েছে, তাহলে আমি শুনলাম তোমরা নাকি নাগরাজের থেকে কিছু একটা জড়িবুটি এনেছো। শোনো, মানুষরা অনেক কষ্ট করে যে কোনো তারা একটা কাজে, যে কোনো একটা লক্ষ্যে তারা গিয়ে করছে। সবটাই সেটা না যেটা মানুষ ঘুমিয়ে থাকে, সবটাই সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না। তাহলে তোমাদেরকে সাবধান করে দেওয়া উচিত যে আল্লাহ থেকে শিশু হয়ে এসেছে, আবার শিশু হয়ে আমাদের সবাইকে ফিরে যেতে হবে চির দুনিয়া মায়া ত্যাগ করে। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। মানুষকে ওয়াজে মাঝে মাঝে দাও, শোনো না কত সুন্দর করে ওয়াজ মাহফিল হয়, সেটাই মনে রাখবে। আমাদের জন্য যাতে কারোর কলজায় আঘাত না লাগে, বুঝতে পেরেছ? তোমরা পৃথিবীকে যাওয়ার অনুমতি পেয়েছো, আমি তোমাদেরকে পৃথিবীকে যাওয়ার অনুমতি দিচ্ছি, কিন্তু তোমাদের উপর নজর রাখবে জাদু আইনা। তোমাদেরকে এখান থেকে শাসন করে দিলাম, ফলে আমি চাই না তোমাদেরকে এই নাগরিক থেকে জনাধীন বানাতে। ফলে তোমরা সবসময় সাবধানে থাকবে, বুঝলে কি? শোনো বোন, আজকে তুমি তো জানি আমাদের একজন পরীর মধ্যে আজকে একজন পরীর বাচ্চা হবে, ওই নেনাপুরের বাচ্চা হবে। সেই জন্য তো পৃথিবীকে থাকতে আর মাকে আর বোনকে নিয়ে অনেক কষ্ট করেছে, বিয়ের পরও কিপ্টে ফ্যাক্টরির মেনে পরে অনেক কষ্ট করেছে। আর আনন্দ মাটি করার যাতে কোনো মুহূর্ত না আসে, আজকে কয়েকদিন
না মানে আমি বললাম আজকে কয়েকদিন ধরে তোমার মুডটা কেমন অন্যরকম মনে হচ্ছে যে তুমি খুব আজকে আমরা পরিরা সব করে বাজার করতে যাচ্ছি। আজকে আমরা খাওয়া দাওয়ার আয়োজন হবে, আজকে কত মজা হবে, কত গান হবে, কত নাচ হবে। আমরা পরিরা আজকে রঙে রঙে মেতে উঠবো। এই দিনে এই উৎসবের দিনে তুমি যেন কোনো দুঃসব ঘটনা শুরু করে দিও না। বোন আমার লক্ষ্মী বোন, আমি তো জানি মেয়েটা পৃথিবীতে থাকতে কত কষ্ট করেছে। মা ছোট থাকতে বাবা মারা গেছে, আর বড় ছোট বোনকে নিয়ে কত কষ্ট করেছে। আজকে আমরা সবাই মিলে আপনার জন্য একটা ছোটখাটো উৎসবের আয়োজন করে ফেলেছি। সবাই মিলে অনেক খাওয়া দাওয়া হবে, তো আমরা রেডিও ফেলেছি। তো আপনি এসে আপনার খাবারের টেবিলের আসন গ্রহণ করুন, তাহলে যে আমরা ধন্য হব। শোন, ও যাতে বুঝতে না পারে, বুঝতে কি হলুদ পরে দেখতে হলুদ সুন্দরী, তোর জন্য কিন্তু একবার বেজার লেগে গিয়েছিল। হেনিও কিন্তু আমাকে অনেক সন্দেহ করেছিল। এবার যাতে কোনো সন্দেহ না করে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, সেই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা চলুন, আপনারা সবাই খাবার খেতে চলুন। এই দেশটা স্বপ্ন পড়ে, সাথী মোদের ফুল পড়ে, নীল পড়ে, লাল পড়ে, সবার সাথে পাপ করে এইখানে। আমার পৃথিবীতে বড় কাজটাই করা হয়নি। আমার মা আর বোনের অভাবকে আমি আজও গুছাতে পারলাম না। আমারও বা কি করার, পরিক্ষমতা দিয়ে যে সাহায্য করার নিয়ম নেই, সেই জন্য আমি যত পারি টিউশনি করে আসবো। আর আজকে তোমাদের খাবার খুব মজা হয়েছে, আমি যত পারি আমার মা বোনের জন্য করে আসবো। আমার মা অসুস্থ, হঠাৎ করে খবর পেলাম এই অবস্থায় যে আমার সুখকে কবর দিয়ে আমাকে যেতে হবে। আমি যে মা আমাকে এত কষ্ট করে দুনিয়ার আলো দেখালো, আজকে যে সেই মাই অসুস্থ, যত পারি আমি রুজি রোজগার করে দিয়ে আসবো। আর তোমাদের খাবারটা খাওয়ার পর থেকে তো আমার মা থেকে তো খুব বের হয়েছে। এবার আমি কি করবো বলো তো? এই ডাইনিং কিরকম যেন মাথা ব্যথা করছে, ঘুরাচ্ছে, কিরকম যেন আমার রাগে মানে একটা অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এবার আমি কি করব? তার অসুস্থ মা মনোয়ারা আর ছোট বোন চাপাকে নিয়ে বাস করত। শিউলির বাবা মারা যাওয়ার পর প্রচন্ড শোকে মনোয়ারা অসুস্থ হয়ে যায়। তখন থেকেই মনোয়ারা অসুস্থতার কারণে কোনো কাজকর্ম করতে পারে না, সারাদিন শুয়েই থাকে। সে সময় চাপা খুবই ছোট ছিল, তাই তখন থেকেই শিউলি একা হাতে পুরো সংসার সামলে ছোট্ট চাপাকে বড় করতে থাকে। লক্ষ্মী বোন আমার, খেয়ে নে। যদি তুই তাড়াতাড়ি খাস তবে আজ আমরা জানালা দিয়ে বাঁশবাগানের পেছনের চাঁদ দেখব আর তোকে অনেক গল্প শোনাবো। আপু, চাঁদ এত সুন্দর কেন? জানো, চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। আমার কাছে তো তোকে দেখতেই বেশি ভালো লাগে, তুই তো আমার চাঁদ। আমি সব বুঝি, আমি যেন দুষ্টুমি করে ভাতটা খেয়ে নেই, তাই এমনি এমনি বোঝাচ্ছ, তাই না? না রে বোকা মেয়ে, আমি সত্যি বলছি, তুই তো আমার চাঁদ। তুই আছিস বলেই তো এত লড়াই করে আমি বেঁচে থাকার শক্তি পাচ্ছি। শিউলি সারাদিন ভর গ্রামের এবারে ওবারে বাচ্চাদের টিউশনি করে বেড়ায়, আর মাস শেষে যে টাকা পায় তাই দিয়েই সংসার চালায়। শিউলি নিজের অসুখ বিসুখ নিয়ে কখনোই ভাবতো না, সবসময় নিজের মা আর ছোট বোনের কথা ভাবতো। একদিন শিউলি টিউশনি করানো শেষে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই শিউলির প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকাল মাথার এই ব্যথাটা প্রচন্ড কষ্ট দেয় আমাকে, ঔষধের যা দাম। আমি পরে প্রতিহিংসা নাকি, এই ছিল আমাদের পর্ব 1 থেকে 7।
তো আর বাকি পর্বগুলো চাইলে পরের পর্বে কি হবে আপনারা চাইলে কমেন্ট